বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি সপ্তম শ্রেণীর জন্য হতে যাচ্ছে। আমি এখানে ইংরেজি বইয়ের ইউনিট 2 এর লেসন 1 সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এ থেকে শুরু করে এফ পর্যন্ত আমি আলোচনা করব। এই আলোচনার মধ্যে তুমি প্রতিটি লাইনের অর্থ জানতে পারবে এবং অ্যাক্টিভিটিগুলোর কিভাবে অ্যান্সার দিতে হবে সে বিষয়েও দিক নির্দেশনা পেয়ে যাবে। আর আমার অধিকাংশ ভিউয়ার্স আপনারা আমার ভিডিওটি দেখেন, কিন্তু দেখার পরে কেউ সাবস্ক্রাইব করেন না। এটি অনেক দুঃখের একটি বিষয়। একটি ভিডিও তৈরি করতে অনেক সময় সাপেক্ষ বিষয়। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং একটু যদি উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লেসনটি। ইউনিট 2 অধ্যায় 2 মাই স্টাডি গাইড, আমার পড়াশোনার সহায়ক বই। লার্নিং আউটকামস, শিক্ষণফল। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, এই অধ্যায় পাঠ শেষে উই উইল বি অ্যাবল টু, আমরা সক্ষম হব, লুক আপ ওয়ার্ড ইন এ ডিকশনারি, একটি ডিকশনারি থেকে শব্দ দেখতে পারবো। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য টেবিল অফ কন্টেন্ট পেজ, একটি কন্টেন্ট পেজের অর্থাৎ সূচিপত্র পেজের টেবিল সম্পর্কে আমরা বুঝতে পারবো এবং পড়তে পারবো। লেসন 1 পার্ট 1, ফাইন্ড ইউর ওয়ার্ড, তোমার শব্দ খোঁজো। অ্যাক্টিভিটি এ, রিড দ্য ডায়লগ, কথোপকথনটি পড়ো। টিচার, স্টুডেন্টস, ছাত্রছাত্রী, ডু ইউ হ্যাভ এ ডিকশনারি, তোমাদের কি একটি ডিকশনারি রয়েছে? রূপা, ইয়েস মিস, হ্যাঁ মিস, আই হ্যাভ ওয়ান, আমার একটি আছে। আনন্দ, আই হ্যাভ ওয়ান টু, আমারও একটি রয়েছে। টিচার, ডু ইউ নো হাউ টু লুক আপ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি, তোমরা কি জানো কিভাবে ডিকশনারিতে একটি শব্দ দেখতে হয়? রূপা, নট রিয়েলি, সত্যি না। ইটস অফেন টেক এ লং টাইম টু ফাইন্ড দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি, একটি ডিকশনারির মধ্যে একটি শব্দের অর্থ খুঁজতে অনেক সময় লাগে। টিচার, হাউ অ্যাবাউট ইউ, আনন্দ, আনন্দ তোমার খবর কি? আনন্দ, সেম উইথ মি, আমার সাথেও তেমনটাই। আই অফেন গেট কনফিউজড, আমি প্রায়ই দ্বিধাদ্বন্দ্বে ভুগি। সো মেনি ওয়ার্ড, অনেক শব্দ। সো মেনি সাইন্স, অফ, অনেক চিহ্ন, অফ। টিচার, ইটস বিকজ ইউ হ্যাভেন্ট লার্ন হাউ টু লুক আপ এ ওয়ার্ড কুইকলি ইন এ ডিকশনারি, এটির কারণ হচ্ছে তোমরা কিভাবে দ্রুত একটি ডিকশনারি থেকে শব্দ দেখতে হয় তা শেখো নাই। রূপা, আনন্দ, হাউ ক্যান উই ডু ইট টিচার, আমরা কিভাবে এটি করতে পারি শিক্ষক? টিচার, ওকে, ঠিক আছে, লেটস স্টার্ট উইথ এ পেজ ফ্রম এ ডিকশনারি, চলো শুরু করা যাক ডিকশনারির একটি পাতা থেকে। এখানে একটি ডিকশনারি পেজ দেওয়া রয়েছে। অ্যাক্টিভিটি বি, লুক অ্যাট এ ডিকশনারি পেজ, ডিকশনারির পাতাটি দেখো। এরপর অ্যাক্টিভিটি সি, মেক এ লিস্ট অফ দ্য লেটার্স অর ওয়ার্ড ইন বোল্ড, মোটা অক্ষরে লেখা বর্ণ অথবা শব্দগুলোর তালিকা তৈরি করো। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস, এবং দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও। এ, হোয়াট ডু ইউ সি অ্যাট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ, ডিকশনারি পেজের বাম সাইডের উপরে তুমি কি দেখতে পাও? বি, হোয়াট দ্য ফার্স্ট লেটার, প্রথম বর্ণ কি? অ্যান ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার, এবং বাম হাতের কর্নারে কোন শব্দ? অ্যাক্টিভিটি ডি, রিড দ্য টেক্সট অ্যাবাউট হাউ দ্য ডিকশনারি পেজ হ্যাজ বিন রিটেন, ডিকশনারি পেজ কিভাবে লেখা হয়েছে সে বিষয়ে পাঠ্যটুকু পড়ো। দ্য টিচার আস্কড দ্য ক্লাস, শিক্ষক ক্লাসে জিজ্ঞাসা করলেন। হ্যাভ ইউ নোটিস, তোমরা কি লক্ষ্য করেছো? দ্যাট, যে, দ্য ওয়ার্ড ইন বোল্ড আর রিটেন ওয়ান আফটার অ্যানাদার,
মোটা অক্ষরে লেখা, লেখাগুলো একটার পর একটা লেখা হয়েছে। ওকে, ঠিক আছে। ডু ইউ ফাইন্ড এনি রুল অর সিস্টেম অর অর্ডার ইন অ্যারেঞ্জিং দিস ওয়ার্ড? তুমি কি এই শব্দগুলো সাজানোর ক্ষেত্রে কোনো নিয়ম, পদ্ধতি বা ক্রম খুঁজে পাও? ইয়েস টিচার, হ্যাঁ শিক্ষক। The page starts with a single letter B and slowly words come below this letter, Rupa said. রূপা বলল, পৃষ্ঠাটি একটি অক্ষর বি দিয়ে শুরু এবং ধীরে ধীরে শব্দগুলো এই অক্ষরের নিচে চলে আসে। থ্যাংক ইউ রূপা, ধন্যবাদ রূপা। ইউ আর গট ইট, তুমি বুঝতে পেরেছ। লেট মি রাইট বি and some of the words from this page on the board. আমাকে বি এবং এই পৃষ্ঠার কিছু শব্দ লিখতে দাও। Then I will show you how they are written one after another like in the alphabet. তারপর আমি তোমাদেরকে দেখাবো কিভাবে বর্ণমালার মতো একের পর এক লেটারগুলো লেখা হয়েছে। Look at the board, বোর্ডে তাকাও, and asked me if it is clear or not. এবং আমাকে বলো এটি তোমাদের কাছে স্পষ্ট কি না। ওকে, ঠিক আছে। Activity E, arranging the following word in alphabetic order. বর্ণমালার মতো করে শব্দগুলোকে সাজাও। Activity F, look at the dictionary page again. ডিকশনারি পাতাটি পুনরায় দেখো। Discuss in group and find out the following information about BA, baby and bachelor. দলে আলোচনা করো এবং খুঁজে বের করো BA, baby and bachelor সম্পর্কে তথ্যগুলো। মিনিং অফ ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ডের যে অর্থ সেটি। স্পেলিং, বানান। এক্সাম্পল অফ ইউজ, ব্যবহারের উদাহরণ। এক্সাম্পল সেন্টেন্স, বাক্যের উদাহরণ। গ্রামেটিক্যাল ইনফরমেশন, এবং গ্রামেটিক্যাল যে তথ্যগুলো রয়েছে। পার্টস অফ স্পিচ, ইরেগুলার ভার্ব অ্যান্ড প্লুরাল। কাউন্টেবল অর আনকাউন্টেবল নাউন্স, এই সম্পর্কিত গ্রামেটিক্যাল ইনফরমেশনগুলো বের করতে হবে। ফর্মাল অর ইনফর্মাল, শব্দটি ফর্মাল না ইনফর্মাল সে বিষয়ে বের করতে হবে। অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত রূপ, সে বিষয়ে তথ্য বের করতে বলা হয়েছে। এই ছিল আজকের আলোচনার বিষয়। শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।